প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন মানুষ। ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে। তবে রাজধানীতে ফেরার চেয়ে এখনও বাড়িমুখী মানুষের ভিড় বেশি। আজ ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিয়ে নোঙর করে বেশ কয়েকটি নৌযান। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনার কয়েকটি লঞ্চে ফিরতি যাত্রীর সংখ্যা বেশি। সড়ক ও রেলপথেও ঢাকা ফিরছেন মানুষ। স্বজনদের সঙ্গে কাটানোর সময়কেই ঈদের মধুর সময় বলছেন জীবিকার তাগিদে ফেরা মানুষ। এছাড়া পরবর্তীতে ভোগান্তি এড়াতে আগে ভাগেই ফিরে আসছেন বলে জানিয়েছেন তারা। আমি গ্রামের বাড়ি থেকে আসছি ঘুরে যমুনায় আসছি, আমাদের চলে যেতেছি। আত্মীয় বাড়িতে আসছিলাম মাংস নিয়ে, আবার চলে যাচ্ছি। এখন আমি নানু বাড়িতে যাচ্ছি। তো নানু বাড়িতে আমার এক রিলেটিভস এর বিয়ে আর কি, তো ওই জন্য এখন যাবো। কাজ ছিল সেজন্য ঈদের আগে যাইতে পারি। টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছি। সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই। ঈদের সময় ওর বাবা ব্যস্ত ব্যবসা নিয়ে এই জন্য যাইতে পারি নাই, এই জন্য আজকে চলে যাচ্ছি। কমলাপুর কাউন্টার থেকে বলা হয়েছে যে টিকিট নাই গা, টিকিটও নাই এবং সিটও নাই গা। তো যারা যেতে চাচ্ছে আমাদের ওইখানে কোনো ভিড়ভাড়টাও দেখি নাকি কমলাপুর স্টেশনে পুরো খালি। খালি হলে টিকিট গেল, আপনি টিকিট পেলেন না কেন? দর্শক, রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আমি আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানকার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ঠিক পেছনের দিকেই যাত্রীদের কি পরিমাণে ভিড়। তারা কিন্তু ঈদের চতুর্থ দিনেও বাড়ি ফিরছে, অর্থাৎ এখানকার যে যাত্রীরা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি। এখনকার অবস্থা যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, যে এর আগে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে থেকে ঘুরে এসেছি, সেখানকার একই অবস্থা। কর্মজীবী মানুষ কিন্তু আজকেও তারা ঢাকা ছাড়ছে। তারা বলছেন একটু আরামদায়ক, স্বস্তিদায়ক যাতায়াতের জন্য কিন্তু ঈদের চতুর্থ দিন তারা বেছে নিয়েছেন এবং তারা কিন্তু আজকেও যাচ্ছেন। অর্থাৎ যারা এর আগে ঈদে যারা বাড়ি গিয়েছেন ঈদ করার জন্য, পরিবার পরিজনের জন্য, পরিবারের সাথে ঈদ করার জন্য যারা বাড়ি গিয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অর্থাৎ ঈদের চতুর্থ দিনেও কিন্তু ফিরে আসেনি। আপনারা জানেন যে একটি লম্বা ছুটি চলছে, সেই লম্বা ছুটির রেশ কিন্তু এখনো কাটেনি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে করোনার সংক্রমণ আবার বেড়েছে। সেই করোনা সংক্রমণের জন্য ট্রেন যাত্রায় মাস্ক পরার জন্য একটু অনুরোধ করা হয়েছে যাত্রীদের। রেলওয়ে কর্তৃপক্ষ মাস্ক পরার জন্য অনুরোধ করেছে এবং এই যে কোরবানির যে গরুর গোশত এবং কাঁচা মাংস যে তাদের পরিবহনের জন্য একটু কিন্তু নিষেধাজ্ঞা অনেকটা নিষেধ করা হয়েছে, অনুরোধ জানিয়েছে। তো সেটিও কিন্তু একবারেই যাত্রীরা মানছে না বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনাদের শেষ।